পারফেক্টভাবে খিচুড়ি রান্না করে দেখাবো কিভাবে একদম ঝরঝরে খিচুড়ি রান্না করবেন। এখানে আমি 2 পদের ডাল নিয়ে নিয়েছি, 1 কাপ করে হচ্ছে মসুরির ডাল আর হচ্ছে গিয়ে মুগ ডাল। আর মুগ ডাল ছাড়া তো খিচুড়ি হয়ই না। আর আমি দুটো ডালই ভালো করে ভেজে নিয়েছি, ভেজে দেন হচ্ছে ভালো করে ধুয়ে নেব। ও আজকের খিচুড়িটা রান্না করব ভাতের চাল দিয়ে। সবসময় তো পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করি, কিন্তু আজকে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে হচ্ছে 1 পট চাল নিয়ে নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর দিয়ে দিব তেজপাতা, লং, এলাচ, দারচিনি সব কিছু লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে দেন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 2টা পেঁয়াজ দিব। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1/2 চামচ এবং হলুদ। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আর একটু কালারফুলের জন্য আমি ব্যবহার করব না। আমি কাঁচামরিচ বেশি করে দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে গিয়ে ডাল। আমি ডালটা কিন্তু ধুয়ে আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা কিন্তু আমি আলাদাভাবে সিদ্ধ করে নিব না, দিয়ে দিব কিছু মটরশুঁটি। আমরা অনেকে কি করি, ডাল আলাদা করে সিদ্ধ করে দেন হচ্ছে চালের সাথে মিক্স করে রান্না করি। আমি ওইভাবে করব না, আমি ডালটা একদম কষানোর মধ্যে ভালো করে কষিয়ে দেখা যায় 50% সিদ্ধ করে ফেলবো। এই যে আমার কষানো কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব আর অনেকক্ষণ আমি এটাকে কষিয়ে নিব নেড়ে চেড়ে। দেন হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই যে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এটাকে আমি একদম ভালো করে কষাচ্ছি, মিক্সড করে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিব। আর পানির মেজারমেন্টটাই হচ্ছে সব থেকে আসল মেজারমেন্ট। আমরা অনেকে কি করি 1 কাপ পরিমাণ মানে 1 পট পরিমাণ চাল দিলে 2 কাপ পরিমাণ পানি দিই। আমি হচ্ছে সবসময় চাল যতটুকু হবে মানে হাতের করে 2 কর পর্যন্ত পানি দিব। এভাবে যদি আমি মেজারমেন্ট করে দিই আমার মেজারমেন্ট, তাহলে আমার জিনিসগুলো একদম ঝরঝরা খুব পারফেক্ট হয়। মানে আমি কাপ মেজারমেন্ট করে পানি দিতে পারি না, আমি হচ্ছে হাতের করে 2 কর পরিমাণ, মানে যতটুকুই আপনার চাল দেন না কেন হাতের পরিমাণের 2 কর পরিমাণ পানি দিবেন। তাহলে দেখবেন আপনার খিচুড়ি পোলাও যেটাই বলেন না কেন খুব সুন্দর ঝরঝরা হবে। এখন তাওয়া দিয়ে আমি বসিয়ে দিব আর মিডিয়াম আঁচে এটা রেখে দিব। দেখেন একদম ঝরঝরা আমার খিচুড়িটা হয়েছে, খুব সুন্দর হয়েছে এই খিচুড়িটা। সবসময় দেখা যায় এভাবে রান্না করলে আমার পোলাও খিচুড়ি সবসময় অলমোস্ট বেস্ট হয়, মানে ঝরঝরা হয়। তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট খিচুড়ি রান্না করা। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।